নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি বাঙালি রান্নাঘর থেকে বলছি। আমি আজকে ইলিশ মাছ রান্না করবো। ইলিশ মাছটা আমি আজকে শস্য বাটা করবো, পোস্ত দেবো না, সরি ভুল হয়ে গেছে। আজকে আমি ইলিশ মাছটাকে শস্য দিয়ে রান্না করব। এই শস্য দিয়ে রান্না করবো। আপনারা দেখেন, এখানে আমি 1 কিলো ইলিশ মাছ নিয়েছি। কেন আমার বাড়িতে আমার নাতি বাইরের থেকে বাড়ি এসছে, ওখানে তো এইসব খাওয়া দাওয়া হয় না। এখন ইলিশটাকে আমি শস্য দিয়ে রান্না করব। দেখেন, সেদিনকার ভিডিওটা আমার ছাড়া আছে, শস্য পাতুরি করেছি, ইলিশ পাতুরি করেছিলাম। আমার এখন ইলিশ মাছের মধ্যে এখানে আমি কটা চাল মগজ, সরষা, একটু পোস্ত দিয়েছি, আর সর্ষের তেল দিয়েছি, আর ভিতরে 4টে কাঁচা লঙ্কা আছে, আমি বেটে নিয়েছি, ওটার ভিতরে দিয়েছি। এখন আমি মেখে নেবো এটাকে। এর ভিতরে একটু হলুদ দিয়ে দেবো, হলুদ আর লবণ দেবো। এখন আমি স্বাদ মতো লবণ দেইনি। আজকে এটাকে আমি করে নেব সর্ষা ইলিশ। আমি সম্পূর্ণ ইলিশ মাছটা মেখে নিয়েছি। এখন আমি এটার মধ্যে আমি ভাপা বসিয়ে দেবো অয়েল পেপারটা দিয়ে। এখন অয়েল পেপারটা দিয়ে এটাকে আমি আটকিয়ে নেব। সুন্দর করে আটকায় দেয়। আমি এই যে বসিয়ে দিয়েছি, এটাকে আটকিয়ে নিচে জল দিয়ে, জলটা ফুটে উঠেছে। আমি এখন গামলাটাকে বসিয়ে দিয়েছি, কেন আমার টিফিন বাটি ছোটো, আমার অতগুলো মাছ হয়নি, যার জন্য বড় একটা গামলার মধ্যে দিয়েছি। এখন আমার মাছটা হয়ে গেছে। এরকম কত সুন্দর হয়েছে। এরকম কত সুন্দর হয়েছে আমার ইলিশ মাছটা। শস্য পাতুরি করেছি। আমার ভিডিওটা দেখে আপনারা একটু দয়া করে আমার একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, তাতে আমি খুব খুশি হব।